বাড়িতে বাচ্চা প্রত্যেকেরই আছে। বাচ্চাদের একটু আধটু বদমাশি সবাই করে, যেটা আমরা বাড়ির লোকেরা হয়তো মেনে নিই। কিন্তু বাচ্চাদের মধ্যে খিটখিটে ভাব, যেটা হয়তো আপনাদেরও বিরক্ত হয় কিছু সময়। তো এই যে বাচ্চাদের নার্ভাস ইরিটেবলনেস, যেটা বিশেষত লক্ষ্য করা যায় 7 বছরের থেকে নিচে বাচ্চাদের মধ্যে। লাইফস্টাইল অবশ্যই একটা কারণ, যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে স্ক্রিন টাইম না দিলে তারা আরও বেশি ইরিটেবল হয়ে যাচ্ছে। মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার এসবের মধ্যে দিয়ে বাচ্চারা ঘেরা। বিশেষ করে দেখা যাচ্ছে যে খাবার টাইমে বা ফ্রি টাইমে তারা আউটডোর অ্যাক্টিভিটি বাদ দিয়ে এই স্ক্রিন অ্যাক্টিভিটিটা তাদের অনেকটাই বেশি আজকের দিনে, যেটি হয়তো অপোজ করলে বা কেড়ে নিলে বা যদি এর মধ্যে অন্য কোনো কাজ করতে বলা হয় তারা প্রচণ্ড ইরিটেবল হয়, মুখে মুখে তর্ক করে ও তারা সেই কাজটি করতে চায় না। ভেবে দেখুন এই জিনিসটি মেন্টাল হেলথের কতটি প্রভাব ফেলছে, যেটির থেকে আপনারা হয়তো অজান্তেই জন্ম দিচ্ছেন তাদের নার্ভাস ডিসঅর্ডারের। বাচ্চা খাচ্ছে দাচ্ছে, চেহারা লাগছে না, বা বাচ্চার খিদে বা ঘুম বা জলতেষ্টা ঠিকঠাক মতো প্রকাশ পাচ্ছে না। তারা জলতেষ্টা অ্যাভয়েড করে যাচ্ছে, খিদে ঘুম এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে, ঘুম আসতে চাইছে না, ঘুমের মধ্যে আঁচকে উঠছে। খিদে হয়তো পাচ্ছে না বা আপনারা জোর করে খাওয়াচ্ছেন, বা বাচ্চা খেতে চাইছে, সে হয়তো পেট ভরেও খাচ্ছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই বাচ্চাটির চেহারা লাগছে না, বা কিছু ক্ষেত্রে ওভারওয়েট হয়ে যাচ্ছে, অল্প খাচ্ছে কিন্তু ওভারওয়েট হয়ে যাচ্ছে। মেন্টাল ইরিটেবলের মধ্যে প্রভাবত একটা জিনিস দেখা যায়, যেটা হচ্ছে তারা কথা শুনছে না, এ করছে, এগুলো তো নর্মাল, ঠিক আছে মানলাম। কিছু ক্ষেত্রে তারা ডুয়েল মেন্টালিটি হয়ে যাচ্ছে। ডুয়েল মেন্টালিটি বলতে এই ভালো এই খারাপ, এক্ষুনি হাসছিল আবার হঠাৎ করে কাঁদছে, এক্ষুনি নর্মাল ছিল হঠাৎ করে হাসছে, কোনো কারণ ছাড়া, কোনো কিছু না দেখে। এর থেকেও বাজে জিনিস হচ্ছে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া। বাচ্চারা হয়তো সেটা ভয়ের জিনিস না, সেটা নিয়ে হয়তো আগে খেলতো, কিন্তু সেই জিনিসটাকে আজকে ভয় পাচ্ছে হঠাৎ করে, তার কোনো কারণ আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনারা তো বোঝাচ্ছেন কিন্তু সে বুঝতেও চাইছে না। আরেকটি বিশেষ ব্যাপার, যে অবাস্তব দুনিয়ায় বাস করা। স্ক্রিন টাইম এসবগুলো যত বাড়াচ্ছেন তত দেখা যাচ্ছে যে তারা বাস্তব দুনিয়া থেকে অনেকটা সরে যাচ্ছে। বাস্তব দুনিয়া থেকে সরে যাওয়া কীরকম, তাদের কল্পনাটা এমনই বিকৃত হয়ে যাচ্ছে যে তারা বাস্তবে যে জিনিস আছে সেই জিনিসকে অস্বীকার করছে, যে জিনিসের বাস্তবতা নেই সেই জিনিসকে তারা স্বীকার করছে। কিছু ক্ষেত্রে এটি বাচ্চাদের যে মেন্টাল বিকাশ বা মানসিক বিকাশ যে প্রসেসটা, সেটাকে পুরোপুরিভাবে হ্যাম্পার করে দিল কিছু কাল্পনিক জিনিস দেখিয়ে। এই কাল্পনিক জিনিসটি বাচ্চাকে ইনস্ট্যান্ট হয়তো রিলিফ দিচ্ছে, ডোপামিন রিলিজ করে বাচ্চাকে হ্যাপি হরমোন প্রডিউস করে বাচ্চাকে আনন্দ দিচ্ছে, বাচ্চাকে শান্ত রাখছে, চুপ রাখছে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম শেষ হচ্ছে। ইরিটেবলনেসের মধ্যে আরও সবথেকে বাজে জিনিস যেটা আপনারা খুব তাড়াতাড়ি নোটিস করতে পারবেন, সেটা হচ্ছে মাঝের মধ্যে প্যানিক অ্যাটাকের মতো খিচে খিচে ওঠা, অস্থির ভাব, ভুলে যাওয়া। আপনারা ইগনোর করে যাচ্ছেন যে বাচ্চাদের এটা স্বাভাবিক, যে বাচ্চারা কিছু জিনিস দেখবে, আজ দেখবে কাল ভুলে যাবে, ইরিটেবলনেস একটু থাকবে, বদমাশি একটু করবে, ঠিক আছে। এই জিনিসটি এই সিমটমের সাথে যদি এই হ্যাবিটগুলো ম্যাচ করে যায়, এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, সেক্ষেত্রে আপনারা নোটিস করবেন যে বাচ্চা ডিসলেক্সিয়ার স্বভাব শো করছে। মানে বি, ইংলিশে বি লিখতে বলবেন তারা ডি লিখবে, ডি লিখতে বললে বি লিখবে, সি উল্টো দিকে লিখবে, ভি অপোজিট সাইডে লিখবে, এম এর জায়গায় ডাব্লু লিখবে, এফ 7, 6, 9 এই ধরনের অ্যালফাবেট বা নাম্বারগুলি এরা গুলিয়ে ফেলে, উল্টো উল্টো লেখে। কখন কি লেখে, লেখার মধ্যে আঁকা, আঁকার মধ্যে লেখা, তারা নিজেরাও এই জিনিসটা বুঝতে পারে না। আপনারা তো নোটিস করছেন, শুধরানোর চেষ্টা করছেন, কিন্তু আপনারা যতই চেষ্টা করুন সে তার নিজের স্বভাবে যাচ্ছে। আপনারা বকা দিচ্ছেন, কিছু ক্ষেত্রে হয়তো মারধরও করছেন, সেক্ষেত্রে বাচ্চা কিছুক্ষণের জন্য সেই ট্রমাটিকে মনে রাখছে, জাস্ট ক্ষণিকের মধ্যে বাচ্চা আবার নিজের স্বভাবে ফিরে আসছে। ডিসলেক্সিয়া আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এই একটা কারণ।
তো বাকি কারণগুলো আসুন জেনে নিই। যখন এই ভিডিওর মধ্যে ডিসলেক্সিয়ার কথা উঠলো, বেশি চিন্তাভাবনা করা, এক্সাইটমেন্ট বেশি হওয়া, কোনো ইমোশনকে চাপা দিয়ে রাখা, বাচ্চা হয়তো কিছু চেয়েছে সেটা পায়নি, বা ট্রমাটাইজ হয়েছে কোনোভাবে, বা কিছু ইমোশনাল সারপ্রাইজ, বাড়ির মধ্যে হয়তো ঝুট ঝামেলা চলছে, সেখানে বাচ্চার মনে সেই প্রভাবটি পড়ছে, সেটিকে ইমোশনালি প্রকাশ না করতে পেরে সেটিকে চেপে রাখা। এর থেকে দেখবেন বাচ্চারা আরেকটি বড় ভুল করে, টাইম সেন্স হারিয়ে ফেলে। আগে হয়তো আপনার বাচ্চা ঠিকঠাক সময় মতো খেত, ঠিক সময়ে খাবার শেষ করত, কিন্তু এখন সেই জিনিসটা আর করছে না। স্টুল পাস করতে গিয়ে হয়তো দেখবেন আগে স্টুল পাস করতো, চলে আসতো, এখন বসেই থাকছে, সে যে স্টুল করতে গেছে সেই ব্যাপারটাই ভুলে গেছে। কথা বলতে গেলে কনফিউশন, কোনো একটা ওয়ার্ড কমপ্লিট করতে পারে না, বা অগোছালোভাবে কথা বলে, কিছু একটা বলতে এসে অন্য কিছু বলছে, কথা বলার যে কন্টেন্টটা সেটাই ভুলে গেছে, কেন বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম, আর খেতে বসে অন্যমনস্ক, সে তো বললামই আপনাদেরকে। আপনারা হয়তো এইসবের সলিউশন হিসাবে, অনেকেই আছে যে আপনাদের বাচ্চার প্রতি অ্যাওয়ার্ড, আপনারা সলিউশন চাইছেন, সলিউশন হিসাবে বিশেষ কিছু করতে পারেননি, কাউন্সিলিং করিয়েছেন, কিছু ক্ষেত্রে হয়তো মেডিকেশন করিয়েছেন। মেডিকেশন তো এর প্রপার কিছু নেই, নার্ভ সাপ্রেসার, নার্ভকে রিল্যাক্স রাখবে, ব্যাস। এই ধরনের ট্রিটমেন্টগুলি যে মেন্টাল ট্রমাটাইজেশন থেকে শুরু হচ্ছে, বা একটা মেন্টাল ওভার এক্সাইটমেন্ট থেকে শুরু হচ্ছে, বা মেন্টাল সাপ্রেশন থেকে শুরু হচ্ছে, এই জিনিসগুলি হোমিওপ্যাথিক্যালি কিওর করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই আপনাকে বাজে হ্যাবিটগুলি ত্যাগ করাতে হবে আগে, তারপরেই এই জিনিসটি ফলো করতে পারবেন। যে কারণে বাজে জিনিসগুলি তৈরি হচ্ছে সেইগুলো তো আগে ডিসকাস করলাম। সলিউশন কীরকম? আমাদের ক্লিনিক শ্রেয়ান হোমিও কেয়ার, দুর্গাপুর, আশিস মার্কেট, এজোন, এখানে ডক্টর সাইনি যে ট্রিটমেন্ট করে থাকে, এই ক্রনিক ট্রিটমেন্টের ওপর বেস করে এই জিনিসটির ট্রিটমেন্ট হয়। এখানে দেখা যাচ্ছে এই ধরনের বাচ্চা অনেকেই কিওর হয়েছে, অনেকে আন্ডার ট্রিটমেন্ট এখনও আছে। কিওরের রেট ভালো, বাচ্চার আগের থেকে হাসি খুশি হয়েছে, স্কিনে একটা গ্লেজ এসছে, চোখের গড়া যেগুলো বসে গেছিলো, চোখের এই নিচের পার্টগুলো, সেগুলি ক্লিয়ার হয়েছে, বাচ্চা সবার সাথে কথা বলছে, মিশছে, যেটা আগে বাচ্চা কারোর সাথে কথা বলতো না, সেই বাচ্চা মানুষের সাথে মিশছে। প্লাস আজকে তার কাছ থেকে কিছু নিয়ে নেওয়া হলে, বা তাকে যদি কিছু বলা হয় সে শুনছে, বা নিয়ে নেওয়া হলে, যদি স্ক্রিনই ধরুন, নিয়ে নেওয়া হলে সে আর ওভার রিয়্যাক্ট করছে না, আগের থেকে ট্র্যাকে ফিরছে। কাউন্সিলিং অবশ্যই দরকার, তবে এক্ষেত্রে বাচ্চাদের জন্য গার্জেনদের কাউন্সিলিংটাই মেন, এটাই কনসিডারেবল। বাইরের থেকে কাউন্সিলিং করিয়ে কোনো লাভ বিশেষ কিছু হয় না। একদিন দুদিন কাউন্সিলিং করাবেন, তারপরে আবার বাচ্চা যেকে সেই। কারণ সিমটম তো আপনাদেরকে বললামই, যে বাচ্চারা কিছুক্ষণ এই জিনিসটি মনে রাখে, পানিশমেন্ট দিন বা বকা দিন, যাই করুন, কিছুক্ষণ মনে রাখে, তার পরের মুহূর্তেই আবার চেঞ্জ হয়ে যায়, তার নিজের ট্র্যাকে ফিরে আসে। সেই কারণে বাবা মায়ের কাউন্সিলিং মাস্ট। আমরা তার সঙ্গে যে মেন্টাল ইরিটেবিলিটির কজ ধরে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে ডক্টর সাইনি এই পেশেন্টদেরকে যে সারিয়েছে, এই ব্যাপারে সাকসেস রেট কিন্তু ভালো আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ডিটেলসে এখানে যোগাযোগ করতে পারেন। বিশদে কিছু জানার থাকলে আমি সৌরভ মণ্ডল আপনাদেরকে অন কল গাইড করে দিতে পারবো। তবে আমি কোনো কনসালটেন্ট না, আমি কনসাল্ট করতে পারবো না আপনাদের সাথে, আমি শুধু গাইড করে দিতে পারবো, প্রসেস বলে দিতে পারবো। যদি বিশদে কিছু জানার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিও কন্টেন্ট এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো এরকমই ভালো টপিকের ওপর, যেটা অন্য কথা ট্রিটমেন্ট হয় না কিন্তু আপনারা হায়রান হয়ে আছেন, এরকম কন্টেন্ট আমরা নিয়ে আসবো, যেগুলো এখানে কিওর হয়েছে, পেশেন্টদেরই সিমটম অবশ্যই। আজকে এখানেই, নমস্কার, ধন্যবাদ।